এখন আমরা যদি বলি তাকওয়া শব্দটা কি, তাকওয়ার বাস্তব অর্থ কি, তাকওয়ার প্রয়োগ কি, আমরা কিভাবে তাকওয়াকে আমাদের মধ্যে প্রয়োগ করব? সবাই তো তাকওয়া তাকওয়া করি। তো আমাদের বাস্তব জীবনে যে তাকওয়ার যে আবিধানিক যেটা অর্থ, সেটা হলো কি পরেজগারি করা। পরেজ মানে কি? গুনাহ থেকে, ভুল পথ থেকে, যেটা আল্লাহ নিষিদ্ধ করছে সেই কাজ থেকে আমরা কি করা? নিজেকে বাঁচিয়ে রাখা। তাকওয়ার মূল উদ্দেশ্য কি? নিজেকে গুনাহ থেকে, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা। রোজা শব্দের অর্থ বিরত থাকা। তো তাকওয়া হলো বিরত থাকা। এখানে সওম এবং মুত্তাকি মানে ওই ব্যক্তি যারা নিজেকে গুনাহ থেকে বিরত রাখে। এরপরে আসতেছে যে আমরা আল্লাহ পাকের নজরদারি, যেটাকে, যেমন আমি যখন কোনো জায়গায় রুমে থাকি, কোনো কামরায় থাকি, আমি যে কোনো বিষয় করি, আমি ঠান্ডা পানি খাই, সুস্বাদু পানি খাই, আমি খাই না, আমি কি করি না করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন। কিন্তু আমরা ছোট কামরার মধ্যে বসি, আমরা কোনো আলোকিত জায়গার মধ্যে বসি, অন্ধকারের মধ্যে আল্লাহ পাক দেখে। এটার দ্বারা আমার মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয় যে আমার আল্লাহ আমাকে সবসময় দেখে। আর রোজা আমাদেরকে এই ট্রেনিং দেয় আল্লাহর নজরদারিতে আমি সর্বাবস্থায় আসি, সবসময় তো আসি, কিন্তু এই রমজান মাসে আমাদেরকে স্পেশাল। আমি চাইলে ঘরের মধ্যে বসে পানি পান করতে পারি, আমি চাইলে কোনো জায়গায় অন্ধকারের মধ্যে কেউ দেখবে না, কে দেখবে আমি বসি এক গ্লাস পানি পান করলে, কিন্তু আমার মধ্যে ওই ভয় কাজ করে আমার রব আমাকে দেখতেছেন। তো এটা আমাকে শিক্ষা দেয় যে আমি যখন আল্লাহ পাকের হালাল জিনিস আল্লাহ নিষেধ করতেছি না, তো এটার দ্বারা আমি কি করব? আল্লাহ পাক যা হারাম করছে, যে আল্লাহ পাকের নির্দেশে যে ব্যক্তি 12 থেকে 16-18 ঘন্টা রোজা রাখে, এর পরবর্তীতে দেখা যায় কি সে হালাল জিনিসকেও ধরতেছেন আল্লাহ নিষেধ করার কারণে। তো তার মধ্যে যে আল্লাহ পাক যা হারাম করছে, নিষিদ্ধ করছে, সেটার কাছেও যাওয়ার জন্য তারা কখনো আসবে না। এটা হইলো তাকওয়ার মূল উদ্দেশ্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কয়েকটা উদাহরণ আমরা এখানে দিতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকওয়া সম্পর্কে জানতে চাইলেন, তখন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করছিলেন তাকওয়া কি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকওয়া হলো একটি কাঁটাযুক্ত সরু পথ, মানে রাস্তার মধ্যে আমরা সরু মানে চিকন পথ, একদম সেই পথে আমরা যখন যাই, আমরা কি করি? কাপড়টাকে আমরা গোছাই রাখি যেন কাঁটা আমাদের গায়ের মধ্যে না লাগে, সাবধানে চলার মতো, যাতে কাঁটা গায়ে না লাগে। এই দুনিয়ার গুনাহের কাঁটা, মানে দুনিয়ায় যে আমরা গুনাহ করি, এই গুনাহের কাঁটা থেকে নিজের চরিত্রকে বাঁচিয়ে, নিজের জীবনকে বাঁচিয়ে, নিজের বিভিন্ন ইয়াকে বাঁচিয়ে বিরত রাখে, গুনাহ থেকে বাঁচা রাখার মাধ্যমে যে আমরা যদি আল্লাহ পাকের পথে চলি, এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমের পথে চলি। আশা করি এখন আমাদের যে আত্মসংযম যেটাকে বলা হয়, আমরা যে বিভিন্ন রকমের সংযমকে আমরা বিরত থাকা, কেবল আমরা শুধু খানা পানি, আমাদের বিভিন্ন ইয়া থেকে বিরত থাকাকে, এটাকে আত্মসংযম বলা হয় না, বরঞ্চ রাগ, আমাদের গোসা, এটাকে নিয়ন্ত্রণ করা, আমাদের চোখের হেফাজত করা, তারপরে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সাথে যারা থাকে, বিবি বাচ্চা, স্বামী স্ত্রী, আমাদের ভাই বোন প্রতিবেশী, তাদের যেন মনে কষ্ট না যায়, এরকম কিছু ব্যবস্থা করার নামও তাকওয়া। এটাই রোজা আমাদেরকে শিক্ষা দেয়। আমরা চেষ্টা করব তাকওয়া, সংক্ষিপ্তভাবে তাকওয়ার উপর আলোচনা করেছে। আজকে যে মূল বিষয় সেটা ছিল তাকওয়া, এবং আমরা রোজার উদ্দেশ্য সেটা সম্পর্কে আমরা ইঙ্গিত করলাম। আমরা এই তাকওয়া অর্জন যারা করছে, সেই তাকওয়া অর্জনকারী নবীদের পরে ওলিদের মধ্যে আমাদের মহান এক ওলি হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার আধ্যাত্মিক সাধনা তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ পাকের খুব কাছে তিনি পৌঁছেন। এই জন্য আমরা আজকে তার উপরে হালকা আলোচনা করব। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বংশগতভাবে তিনি হলেন একজন সৈয়দ। তিনি কি? একজন সৈয়দ। তিনি আধ্যাত্মিক জগতের সম্রাট হযরতে বড় পীর আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নজিবুত তারফাইন, অর্থাৎ পিতা মাতা উভয় দিক থেকে তিনি কি? সৈয়দ। আর হযরতে গাউসে পাকের পিতা, যিনি হযরতে শেখ সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, সেই সময় অনেক বড় ফরেজগার, তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি। আর তার আম্মা জান ছিলেন
সেই সময় রাবিয়া বসরি সমতুল্য আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পবিত্র উত্তম সর্বশ্রেষ্ঠ বংশে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা যখন শিশুর প্রথম মক্তবে নিয়ে গেছেন পড়ার জন্য, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে তাকে শৈশবেই এমন ভাবে গড়ে তুলছেন, ওনার সম্পর্কে অনেক আলোচনা আছে। উনি জন্মগতভাবেই উনি কোরআনে কারীমের অনেকগুলা সূরা মেমোরাইজ করা আছে, ওনার ফারাজ মেমোরাইজ করা আছে। আর ওনার আম্মা এত দিনদার ছিলেন, পরেশগার ছিলেন, ওনাকে সেভাবেই গড়ে তুলছেন, ওর আব্বা ছিলেন। তো এই জন্য তিনি পুরাপুরি তাকওয়ার যে মূল ভিত্তি সেটা মায়ের কাছ থেকে শিক্ষা পাইছেন। এরপরে তিনি 3 থেকে 10 বছর বয়সেই তিনি তার সমস্ত শিক্ষার যে মূল ভিত্তি সেখান থেকে তৈরি করছেন। এরপরে তিনি যখন তার উপযুক্ত হয়েছেন, উচ্চশিক্ষার জন্য বাইরে গেছেন, তিনি যখন বাগদাদের উদ্দেশ্যে যাইতেছিলেন, তার মা তাকে কিছু স্বর্ণ মুদ্রা সিলাই করে দিচ্ছেন। আর হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এমন সত্যবাদী, এমন তাকওয়া সম্পন্ন ছিলেন, তার মা তাকে বলছেন কখনো তোমার মুখ থেকে যেন কোনো রকমের মিথ্যা বা কোনো কথা না বাইর হয়। এই জন্য ডাকাতরা যখন সবার থেকে লুট করছেন আর তাকে বাচ্চা মনে করি তিনি তাকে ছাড়ি দেওয়ার, তাকে জিজ্ঞাসা করছেন শুধু যে তোমার কাছে, হ্যাঁ অবশ্যই আমার কাছে আছে। তখন সর্দার নিয়ে গেছেন, তখন সর্দার যখন বলছে তুমি এটা বললা কেন, বলতেছে আমি তো মিথ্যা বলবো না কখনো, কারণ তার সে তালিম আর শিক্ষা তার মায়ের শিক্ষা। তো এই জন্য তিনি সেই স্বর্ণ মুদ্রা যখন দেখাই দিয়েছেন, সমস্ত ডাকাত দল তার এই সত্যবাদিতা, তারা তাদের যেই তার ভিতরে যে তাকওয়া, তার ভিতরে নূরের যে আলো, সেটার আকর্ষণে এই সমস্ত ডাকাতেরা পর্যন্ত আল্লাহ রাস্তায় হেদায়েত পেয়ে গেছেন, পরে একটা আল্লাহর ওলি হইছেন। এই জন্য তাকওয়া এই শিক্ষা আমাদেরকে তিনি দিচ্ছেন। এই জন্য তিনি এত বড় হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শৈশব বয়সে সমস্ত ওলি আল্লাহদের সোহবত পাইছেন, কারা যারা তাকওয়া সম্পূর্ণ ছিলেন, যেটা রমজানের মূল শিক্ষা। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নানার নাম ছিল হযরত শেখ আব্দুল্লাহ সুমাই রাহমাতুল্লাহ আলাইহি। তিনি অনেক বড় ওলি ছিলেন আর তার সোহবত পাইছেন। যেই পবিত্র পরিবেশে তিনি বড় হয়েছিলেন, সেখানে প্রতিটা মানুষ ছিল কি চরিত্রবান, তাকওয়া সম্পূর্ণ, মা বাপ নানা নানি পাড়া প্রতিবেশী, তিনি যেই পরিবেশটা ছিল সম্পূর্ণ উত্তম পরিবেশের মধ্যে ছিল। এই শিক্ষা আমাদের জন্য, আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমাদের আশেপাশেদেরকে আমরা যদি উত্তম চরিত্র দিতে না পারি, ওরা কিভাবে চরিত্রবান হবে? আমরা যদি নিজে তাকওয়া সম্পূর্ণ না হই, আল্লাহ ভীরু না হই, তাহলে আমাদের সন্তানেরা, আমাদের পরিবেশ কিভাবে আল্লাহ ভীরু হবে? এদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরামত, অনেক কেরামত, অগণিত, যেটা কোনো বলে শেষ করা যাবে না। কিন্তু তার জীবনের যে মূল শিক্ষা, সেটা ছিল তার চরিত্র, তার কিরদার, তার যে আসল ব্যবহার তাকওয়া। সেই আমাদের যে ওনার থেকে কি শিখতে পারি আমরা, সেখানে হলো যে আমরা যারা তাসাউফের অনুসারী, আমরা যারা আউলিয়া আল্লাহকে ফলো করি, আমরা যারা সত্যিকারের সঠিক পথে চলতে চাই, আমরা যারা এই জীবনে কামিয়াবি হতে চাই, আমরা যে রোজার দ্বারা আমাদের মধ্যে যে এটা পাই, সেটা আমরা যে আমাদেরকে এই বুজুর্গদের জীবন থেকে আমাদেরকে অর্জন করতে হবে। এই উত্তম চরিত্র যদি না হয়, এই বুজুর্গদের কেরামতের গল্প না করি, এদের উত্তম চরিত্র, এদের কিরদার, এদের জীবনে যে আদর্শ, সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাইলে আমরা মোটামুটি ভাবে আমরা ইয়া করতে পারবো। এরপরে যেটা আমাদের অন্যান্য সুফিয়ায়ে কেরাম যারা ছিল, তাদের বিষয়গুলা যে পরিপূর্ণভাবে ইয়ে করা হয়। তো এই জন্য আমরা আজকে যে বিষয় আলোচনা করছি, সেটা হলো রমজানের মূল উদ্দেশ্য কি, তাকওয়া অর্জন করা। তারপরে হলো আমাদের হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনে যে চরিত্র, ওনার পারিবারিক শিক্ষা, ওনার যে সোহবত, সবকিছু ছিল তাকওয়াবানদের সাথে থাকা, উত্তম চরিত্র থাকার কারণে আমাদেরকে আজকে মূল রমজানের যে শিক্ষা, সেটা হলো আমরা
শুধু খানায় কষ্ট করি এটার জন্য নয়, আমাদেরকে মূল শিক্ষা হলো আমাদের ভিতরে যত রকমের আল্লাহ পাকে হারাম করছে সেটা থেকে বিরত থাকার জন্য আমরা আল্লাহ পাক আমাদেরকে সর্বক্ষণিক দেখে। যেরকম আমরা রোজার দিন এখন পানি খাইতেছি, রোজা আছি কিন্তু পানি পান করতেছি না, কেন? এই জন্য যে আল্লাহ পাক দেখতেছে। আমি চাইলে আল্লাহ, মানুষ বলবে যেখানে আলেম হইয়া উনি রোজা রাখতেছে না, আমি তো আমার পিছনের কামরায় বসে একটু পানি পান করতে পারি, খানা খাইতে পারি, কে দেখবো? কিন্তু তিনি তো দেখবেন। এই ভয়ে আমরা কেউ খাই না। একটা ছোট বাচ্চা পর্যন্ত জানে সে খায় না। এরকম ভাবে যদি তার মধ্যে যদি গভীরভাবে যদি এই গভীরতা আসে, চিন্তাটা আসে, তাহলে সে হারাম যেগুলা করছে সেগুলো সে জীবনে করবে না। হযরত আব্দুল কাদের জিলানী এত উত্তম বংশের, এতম ভাবে হচ্ছে তার মা তাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, তার বাপ বলেছিলেন। তো এটা দ্বারা আমরা শিখি রোজা উত্তম চরিত্রবান ব্যক্তি, তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি। যদি আমরা এই রোজার দ্বারা তাকওয়া অর্জন করতে পারি, আমাদের আত্মপরিশুদ্ধ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, আমাদের সোবত তারাও তাকওয়া সম্পূর্ণ হবে।